হ্যাঁ আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলতে হবে আমার আগে। হেন্স অর আদারওয়াইজ ফাইন্ড দ্য এক্সাক্ট ভ্যালু অফ 1075। মনে রাখবা এই ভ্যালুগুলো খেয়াল করছো, মাল্টিপলস অফ 15, সাইন টেন কস যখন মাল্টিপলস অফ 15 হয় এটার মধ্যে একটা স্পেশাল ফ্র্যাকশন থাকে অলওয়েজ। 1015, 1030, 1045, সাইন 15, সাইন 30, সাইন 45। মাল্টিপলস অফ 15 থাকলে কখনো ডেসিমাল আসে না। মাল্টিপলস অফ 15 থাকলে অ্যান্সারে কখনো ট্রিগোনোমেট্রিক ফাংশনে ডেসিমাল আসে না, অলওয়েজ একটা সুন্দর ফ্র্যাকশন দেয়। তো এই যে ওরা বলছে সিম্পলিফাই ওর অ্যান্সার অ্যাজ ফার অ্যাজ পসিবল, আর বলছে এক্সাক্ট ভ্যালু বাই করতে। কি বাই করতে? এক্সাক্ট ভ্যালু মানে হচ্ছে তুমি ডেসিমালে আনতে পারবা না, কারণ ডেসিমালে আনলে কি হবে, ক্রপ হয়ে যাবে না কন্টিনিউয়াস ডেসিমাল আসলে। তো এক্সাক্ট ভ্যালুতে আনতে হইলে তোমার 1075, এই 75কে এমনভাবে ব্রেকডাউন করতে হবে যাতে মাল্টিপলস অফ 15 দিয়ে হয়। সো অনেকভাবে ব্রেকডাউন হয়। দেখো কত বললা, 60 আর 15, 15 আর 60, আরও আছে 45 এন্ড আরও আছে 90 মাইনাস 15 হয়। এখন মাইনাস দিলে কি হবে, আমাদের এই ফর্মুলা এখানে যদি মাইনাস বসে তাহলে এই প্লাসের জায়গায় মাইনাস আর এই মাইনাসের জায়গায় প্লাস, ঠিক আছে। সো এই যত কম্বিনেশন আছে সবগুলো দিয়েই হয়, যেটা দিয়ে ভাঙবে অ্যান্সার সেম আসবে। সো সবচেয়ে সুন্দর ভ্যালু হচ্ছে 45 আর 30, কজ 1045-এ 1 আসে, 1045-এ কি আসে, সো এটাতে করতে ইজি হয়। হ্যাঁ অলমোস্ট। দেখো আমরা করি এটাকে ব্রেকডাউন করি। সো আমরা কেন ব্রেকডাউন করতেছি, তুমি বলতে পারো কেন এই সুন্দর ভ্যালুটারে আপনি দুই টুকরা করতেছেন। এই যে আগের পার্টে এ আর বি কি প্লাস অবস্থায় না, সো আমি যদি এটাকে ব্রেকডাউন করি 45 আর 30-তে, তাহলে এটাকে এ প্লাস বি ফর্মেটে যায় না। তারপর আমি এ আর বি এর জায়গাগুলোতে কি 45 আর 30 বসায় দেওয়ার সুযোগ পাবো না। বাস এরপরে ক্যালকুলেটার প্রেস করবা, 1075-এর সুন্দর একটা ভ্যালু পাবো। সো 1075-কে আমি ব্রেকডাউন করতে চাই 45 plus 30, ওকে। সো ফর্মুলা ফেলা দাও, হয়ে গেছে। তোমার ক্যালকুলেটার প্রবলেম। 2 প্লাস রুট 3, এগুলো তো ডিগ্রি। এক্সাক্ট মানে কি, ডেসিমাল রাখা যাবে না, সোজা কথা। মানে যে কন্টিনিউয়াস যে ভ্যালুগুলো যেগুলোকে ক্রপ করি ওটা রাখা যাবে না, ফুল ভ্যালু রাখতে হবে। ফুল ভ্যালু কি, রুট ওভারের মতো তো ফুল ভ্যালুই আছে। সো 2 প্লাস রুট 3, সো এটাই হচ্ছে অ্যান্সার। এই 1015-কে কি দিয়ে ব্রেকডাউন করা যায় বলো? হ্যাঁ, অথবা 30 মাইনাস 15, বুঝছো? সবাই করে ফেলো। এটা 15-কে 30 মাইনাস 15 লেখা যায়, 45 মাইনাস 30 লেখা যায়। হ্যাঁ 10 না, 10 দিলে শেষ, মাল্টিপলস অফ 15 নিতে হবে। তারপর আর কি আছে, 90 মাইনাস বলো 70, আর কি আছে বলো, অনেক আছে। 60 মাইনাস 45 হয় না, যেটা দিয়ে ভাঙো, যেটা দিয়ে ব্রেকডাউন করো, অ্যান্সার কি আসবে 1015 এর সেমই আসবে। হ্যাঁ 0 প্লাস, হ্যাঁ 0 করা যাবে না, কেন 0 করা যাবে? ও 0 দিয়ে দেখাইনি না, প্রতি ব্যাচে দেখাই, তোমাদের দেখালাম না কেন? ওকে 0 প্লাস 15, একটা মিস হয়ে গেছে। যেটা দিয়ে ভাঙো অ্যান্সার সেম আসবে। জাস্ট মনে রাখবা, প্লাস ইউজ করলে ফর্মুলা প্লাসেরটা ইউজ হবে, মাইনাস ইউজ করলে ফর্মুলা কি হবে, মাইনাস হবে। তখন প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। কত আসে 2 মাইনাস,
তোমার কি আবারও ফ্র্যাকশন আসছে? না, তোমার ক্যালকুলেটরের উপর সমস্যা আছে। ওর সাথে ওর ক্যালকুলেটরের সম্পর্ক অনেক খারাপ। বাসায় আসার টাসার দাও নাকি ওই? তোমার সাথে একদমই ভালো ট্রিট হয় না ক্যালকুলেটরে। ওকে, আমরা সি নাম্বার করতে চাই। সি নাম্বার বলছি ইউজ দ্য রেজাল্ট ইন পার্ট এ টু রাইট ডাউন অ্যান এক্সপ্রেশন ফর tan 2 থিটা। খুব ইজি। আমরা আগে sin 2 থিটা cos 2 থিটা কেমনে শো করতাম? এ আর বি এর জায়গায় থিটা থিটা রিপ্লেস করতাম। তো tan 2 থিটাও সেম ভাবে, তার মানে tan a প্লাস বি এর ফর্মুলায় এর জায়গায় থিটা, বি এর জায়গায়ও বাস। হ্যাঁ, tan 2 tan theta by 1 minus tan square theta আসে না? দেখি। হ্যাঁ, এরকমই আসবে। করে ফেলছো না? এ থিটা, বি হচ্ছে থিটা, ঠিক আছে? সো আমরা ফাইনালি থিটা প্লাস থিটা লিখবো ফর্মুলায়। সবাই যে এই tan এর ফর্মুলায় সবাই দেখতেছো, এই tan এর ফর্মুলায় থিটার জায়গায়ও এর জায়গায়ও থিটা দিবা, বি এর জায়গায়ও থিটা দিবা। তাহলে আমার রাইট সাইডের যত এ আর বি আছে সব জায়গায় কি বসবে? থিটা থিটা থিটা। হ্যাঁ, দেখি কেমন আসে। tan থিটা প্লাস tan থিটা 1 মাইনাস tan থিটা tan থিটা। এটা মজার বিষয় বলবো, দাঁড়ো। হ্যাঁ, tan থিটা প্লাস tan থিটা মিলা কয়টা tan থিটা থাকে? 2 tan থিটা। আর tan থিটা মাল্টিপ্লাই হইলে tan square theta। মজার বিষয় হচ্ছে এ লেভেলস এই ফর্মুলাগুলো ডিরেক্ট তোমার ছোট ছোট লাইনে ইউজ করা লাগে। কিন্তু এটা তো ইন টার্মস অফ tan থিটা বলছে। হ্যাঁ, ইন টার্মস অফ tan থিটাই আছে। tan স্কয়ার ও, তার মানে কি tan স্কয়ার থিটা কি tan থিটা না? tan থিটা ইনটু tan থিটা মানে কি? তুমি যদি আজকে এটা এইভাবে লিখতা তাহলে কি বলতে পারতা না tan থিটা? সো এটা মিনিং সেম। tan থিটা তো tan থিটাই, এটা মিলেই তো tan স্কয়ার থিটা হইছে। সো এটাই आंसर। ওকে, আমরা ডি নাম্বার করতে চাই, তার আগে এতটুকু উঠাই সবাই। স্যার, এটা কি এই যে আগে যে বি নাম্বারে আমরা করলাম ওটা সেম পাবো? বুঝি না বি তে স্যার আমাদের 75 tan 50। বাবা, 22.5 রে তুমি কেমনে ব্রেকডাউন করো? 15 দেওয়া সম্ভব না। ওটা বলতেছি আমি কেমনে। তার আগে তোমরা একটু করো সবাই, এই পার্টটা উঠাও। কারো সমস্যা থাকলে বলো, এটা ইজিয়েস্ট পার্ট। আর এগুলো ইজিয়েস্ট টাইপও, এগুলোতে মানে বেশি প্যারা নাই। সবচেয়ে টাইপ 3 হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট। আমরা কি পরের পার্টে যাব? ওকে, আচ্ছা সবাই দেখো এখানে কত আছে? tan 22.5। কোয়েশ্চনে বলছে tan 22.5 বানাও। তাহলে আমাদের থিটার জায়গায় কত রিপ্লেস করতে হবে? 22.5, তাই না? সবাই দেখো তো, আমার 22.5 কার জায়গায় আছে? tan এর অ্যাঙ্গেলের সাথে। তো আমরা যে ফর্মুলাটা মাত্র ডেরাইভ করলাম, এখানে কি tan থিটা আছে না? tan থিটা আছে। তো আমরা থিটার ভ্যালু যদি 22.5 বসাই, তারপর এই যে tan 22.5 কে সাবজেক্ট করি, তাহলে ওর ভ্যালুটা পেয়ে যাব না? কারণ হেন্স বলছে, তো হেন্স মানে কি তোমার এই পার্টের হেল্প নিতেই হবে। হেন্স মানে কি তোমাকে আগের পার্টের হেল্প নিতেই হবে। তার মানে তুমি আগের পার্টে তো ফর্মুলা ডেরাইভ করছো, সেইখান থেকে কি হেল্প নিবা? এখান থেকে এটাই হেল্প নিবা যে tan এর পাশে থিটা কত? 22. তাহলে আমরাও থিটার জায়গায় কত বসায় দিব? 22.5। হবে যে আমরা 22.5 ডিভাইডেড বাই 2 ওইটা হচ্ছে tan 2 থিটার মধ্যে বসাই। হ্যাঁ, আমরা তো 22.5 থিটার জায়গায় সবাইকেই রিপ্লেস করব। করার পর আমি 22.5 ডিভাইডেড বাই 2 যেটা ওইটা tan 2 থিটার মধ্যে বসাই দিচ্ছি।
তাহলে মানে- হবে না। থিটা ভ্যালুর জায়গায় 22.5 ডিভাইডেড বাই 2 তখন তো জিনিসটা 22.5 হবে আর 2 থিটা ইকুয়ালস টু 20 হ্যাঁ থেটার জায়গায় কি বসাবা? 2 tan থিটা 2 theta জায়গায় আমি হইতেছে কি tan 2 into 22.5 divided by 2। আবার ডিভাইড বাই 2 দিবা, তাহলে তো এটা অর্ধেক হয়ে যাবে। না তাও তো ওইটাই সাবজেক্ট হবে না, ওই tan 22.5 হবে না, তো সাবজেক্ট আর করা হবে আচ্ছা তুমি থেটার জায়গায় বুঝছি 22.5 divided by 2। ডিভাইড বাই 2 দিবা। হ্যাঁ আচ্ছা তাহলে এটা সাবজেক্ট হয়ে যাচ্ছে বলতেছো। হুম তো এক্সাক্ট অ্যান্সার আসলে আমার সমস্যা নেই, তোমার যদি এক্সাক্ট ভ্যালু দেয় আমার কোনো আপত্তি নেই। এখন এক্সাক্ট ভ্যালু দেয় নাকি এটা দেখো। হ্যাঁ তোমার কথা ঠিক আছে, মিনিং সেম, বাট অ্যান্সার কি আসতে হবে? এক্সাক্ট আসতে হবে। অ্যান্ড এক্সাক্ট তো তোমার নাও আসতে পারে, আসে আসে না। তো তোমার কথা সত্য, বাট এক্সাক্ট আসতেছে না। সো এই কারণে আমাদের থিটার ভ্যালু 22.5 বসাইতে হবে, কারণ 22.5কে ডাবল করলে সুন্দর একটা ভ্যালু আসে 45, আর 1045 মানে হচ্ছে 1। সো এক্সাক্ট ভ্যালু আসা শুরু করতেছে অলরেডি। সো আমরা সবাই লেখো ডি নাম্বারে থিটার জায়গায় আমরা 22.5 দিব, তাহলে 10 2 ইন্টু 22.5 2 10 22.5 1 মাইনাস 10 স্কোয়ার 22.5। তোমরা কি জানো লেফট সাইডে কত আসে? 1 আসে। জি এখন 22.5 কিন্তু দুই জায়গায় আছে, এখানেও আছে আবার এখানেও আছে, তাই না? এখানে স্কোয়ার ফর্মে আছে। তো আমরা একটা কাজ করি, আমরা লেট করি 10 22.5 bx, সবাই একটু লেট করো। লেট করে 10 22.5 এর জায়গায় x বসাও, বসায় ক্রস মাল্টিপ্লাই করো, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম হবে। আর এগুলো আবার ক্যালকুলেটারে চাইবো না, কজ ক্যালকুলেটারে কিন্তু 10 22.5 এর ভ্যালুই চাইছে। সো 10 22.5 কে তুমি যদি ক্যালকুলেটারে প্রেস করে নষ্ট করে দাও, ওটারে কিন্তু আর ফেরত পাবা না। সো সবাই 10 22.5 কে x ধরো, পরের লাইনগুলো কেমনে দেখাচ্ছি। আচ্ছা আগে এই লাইনটা লিখি আমি। কিন্তু স্যার এটা তো tan স্কয়ার লেখা তো x স্কয়ার ধরবো ওটা x স্কয়ার ধরতে হবে, কারণ এখানে 10 22.5 কয়বার মাল্টিপ্লাই অবস্থায় আছে? দুইবার। সো x ইনটু x করলে x স্কয়ার আসে। ক্যালকুলেটর চাপ দিলাম, এটা ক্যালকুলেটর প্রেস করলে 1 আসে। ক্যালকুলেটর তো মেমোরাইজ থাকারই কথা। 1045 মানে 1, 22.5 কে টুয়াইস করলে কত আসে? 45 না? 1045 মানে কি? 1। ওকে আমরা কি পরের পার্টে যাব? পরের পার্ট না, স্যার পরের লাইন। এরপর হ্যাঁ লেট 10 22.5 px, তাহলে ম্যাথটা দ্রুত হবে 2x 1 মাইনাস x স্কয়ার। দেখো কত ছোট্ট বানায় ফেলছি। এখন কি করবা? ক্রস মাল্টিপ্লাই করবা। ক্রস মাল্টিপ্লাই করে x এর ভ্যালুগুলো বলো তো কি কি আসে? হ্যাঁ এটাকে মাইনাস যদি কমন নাও তাহলে এটা আসবে, তুমি যদি বোথ সাইড থেকে মাইনাস কমন নাও তাহলে এটা আসবে। ওকে x এর ভ্যালুগুলো কি কি আসে বলো? -1 plus root 2 আর -1 minus root -1 প্লাস রুট 2 -1 minus root 2। বাস, এটাই অ্যান্সার। কারণ এক্সট্রা মানে কি 10 22.5 এক্সাক্ট অ্যান্সার পাইছো? স্যার লাস্টে কি লিখে দিতে হবে দেয়ার ফর 10 22.5? না 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 জাস্ট পয়েন্ট লিখবা। সো কারণ তুমি তো লেট করে নিয়েছিলা, তুমি যে কোনো সময় রিপ্লেস করতে পারো, এটার জন্য পারমিশন চাইতে হবে না। সো কি আসবে? -1 প্লাস মাইনাস রুট 2 না? এই যে এক্সাক্ট অ্যান্সার পেয়ে গিয়েছো, কোনো ডেসিমাল আসেনি। এক্স না ধরেও করা যায় বুঝছো, এক্স ধরা ম্যান্ডেটরি না। আমি জাস্ট ম্যাথটাকে একটু ছোট করার জন্য এরকম কাজ করেছি। তুমি চাইলে এক্স না ধরেও 10 22.5 কে ডিলেট রান করতে পারো। কেন? তখন মাইন্ডে তো এটাকে এক্স এর মতনই ধরা ইউজ করা লাগবে। কাকে? 10 20 পর আচ্ছা। নন তো আমি মিনিট লাগবে না। হ্যাঁ মাইন্ডে তো এটাকে ধরাই লাগবে যে এক্স। হ্যাঁ ওটা মনে মনে এক্স হিসাবে ট্রিট করতে হবে। ওকে লাস্ট একটা পার্ট আছে, এটা করে আমি ম্যাথ বি শুরু করব। দেখো ই না স্যার কিন্তু আমার একটা কোশ্চেন আছে। বলো। আমরা 2 থিটা ইকুয়ালস টু 22.5 এইভাবে করে ধরতেছি জিনিসটা
না আমার থেটার জায়গায় 22.5 বসাইছি, কেন? কারণ ওরা বসাইছে। কারণ এখানে তো tan 2 theta ছিল না। হ্যাঁ ছিল, বাট আমার এক্সপ্রেশনে দেখেছি রাইট সাইডে কি ছিল, রাইট সাইডে tan থেটা ছিল না, ওইটা দেখে বুঝতে পারছি যে যেহেতু tan থেটা আছে তাহলে 22.5 লেফট সাইড রাইট সাইডে বসাইলে আমার এই tan থেটাটা সাবজেক্ট করা সম্ভব, লেফটের থেকে না, রাইট থেকে tan থেটাটা সাবজেক্ট হবে। ফুল ইকুয়েশনের দিকে তাকাইতে হবে, শুধু tan থেটার দিকে, শুধু tan 2 থেটার দিকে তাকাইলে হবে না। তুমি tan 2 থেটার এক্সপ্রেশনের মধ্যে কি tan থেটা পাচ্ছ? ফুল tan 2 থেটার মধ্যে, ফুল tan 2 থেটার ফর্মুলার মধ্যে tan থেটা আছে না? তাহলে থেটার ভ্যালু 22.5 বসাইতে সমস্যা কি, ওইখান থেকে সাবজেক্ট করে নিবা, লেফটে থাকুক রাইটে থাকুক। শুধু লেফটে তুমি তাকাইছো দেখে এরকম মনে হচ্ছে, তোমার রাইটেও তাকাইতে হবে। tan 2 থেটার ফর্মুলায় লেফটে এবং হ্যাঁ যদি তাকায় দেখো যে tan থেটা আছে, তাহলে কেন তুমি 22.5 বসায় আর tan 22.5 কে সাবজেক্ট করতে পারবা না? লেফট আর রাইট তো সেমই, দুটো ইকুয়াল না? লেফট আর রাইট কি ইকুয়াল না? যে কোনো এক জায়গায় থাকলেই হবে, লেফটেই থাকতে হবে, ব্যাপারটা এরকম ম্যান্ডেটরি না। 22.5 divided by 2 হওয়ার কথা না। না 20 তাহলে তো এই যে এটা ডিভাইড বাই 2 হয়ে যাবে না, এগুলা কি হয়ে যাবে? Divided by 2 আর 10 এটা এসে পড়বে 22 লেফট সাইডে। তো এইগুলা যখন তুমি 22.5 ডিভাইড বাই 2 ক্যালকুলেটর প্রেস করবা, তুমি তো অ্যান্সার পাবা না, ডেসিমাল এসে পড়বে। তো এক্সাক্ট ভ্যালু পাবা? হ্যাঁ বসান যায়, হ্যাঁ এটা বসান যায়, বসালে এক্সাক্ট ভ্যালু পাবা না। যদি বলতো 3 সিগনিফিকেন্ট ফিগার, তাহলে তোমার কথা আমি মানতাম, তখন মাথায় তোমার যা আসতো তুমি এটা দিয়ে করতে পারতো। হ্যাঁ তখন তুমি 22.5/2 করলে তো আরও তাড়াতাড়ি হয়, আমিও তো চাই এভাবে করতে, বাট বলো কি করবো, এর এক্সেল তো করতে দেয়নি আমাকে, তাই না? আমাকে বলছে এক্সাক্ট ভ্যালু আনতে। আচ্ছা ম্যাথস বিটা শুরু করি, এটা করতে টাইম লাগবে, এই পার্টটা আমি করাই দিব কালকে। আর তোমাদের একটা বড় ক্লাস হবে, এটা হবে লাস্ট ক্লাস অফ পিওর ম্যাথস, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনের উপরে। তারপর আমি সরাসরি বুকলেটে চলে যাব, এই উইকেই হবে, বুকলেট নেক্সট উইকে আসবে। চলে আসছে।